বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে গত ২ দিন এবং খুব পজিটিভ ছিল। ইভেন কিছু ডিফেন্সিভ ক্রিকেটকে নিয়েও ক্রিকেটের যে অ্যাপ্রোচ ওই জায়গাগুলোতে বাংলাদেশ বেশ পজিটিভ ছিল। কারেক্ট ক্রিকেট খেলেছে। আমার মনে হয় বোলিং ভালো করেছিল প্রথম দিন। দ্বিতীয় দিন আসলে সাউথ শাকিল আর মোহাম্মদ রিজওয়ান খুব ভালো ব্যাটিং করেছে, কিন্তু বাংলাদেশের বোলিং কখনো দেখে মনে হয় নাই যে খুব খারাপ কোনো ফেজ দিয়ে যাচ্ছিল। উইকেটটাই আসলে এরকম। তো আমার মনে হয় টোটাল একটা পজিটিভ অ্যাটিটিউড এবং একটা খুব কনফিডেন্ট অ্যাটিটিউড নিয়ে খেলেছে বাংলাদেশ। ইসাম, সাকিব আল হাসানকে নিয়ে জানতে চাই। নিশ্চয়ই আপনি জানেন যে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে, এই ধরনের একটা সিচুয়েশনে তিনি যেভাবে খেলে যাচ্ছেন, এখনো পর্যন্ত দ্বিতীয় ইনিংসের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। আপনি কিছুটা এক্সপেক্ট করেছিলেন কিনা? কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি সমালোচনার মাঝখান থেকে আসলে তিনি ঘুরে দাঁড়ান। হ্যাঁ, রেদওয়ান শোয়েব, এটাই তো সাকিব। আমি তো আজকে সকালে আমার এক ফ্রেন্ড এখানে সাংবাদিক, পাকিস্তানি সাংবাদিক, তাকে বলছিলাম যে দেখবো আজকে সাকিব একটা কিছু করে দেখাবো। কখনো যখন দেয়ালে পিঠ থেকে যায়, আমি কখনো দেখিনি সাকিব ব্যাক অফ করে। হি ডাজন্ট ব্যাক অফ। ও তো আমরা জানি যে সবচেয়ে বেশি প্রেসার সাকিব জাস্ট স্ট্যান্ডস আপ। হি ইজ নোন ফর দিস। তো আমি একেবারেই সারপ্রাইজ না। আজকে ওর বডি ল্যাঙ্গুয়েজ আগের কয়েকদিনের চেয়ে অনেক ডিফারেন্স ছিল, টু বি অনেস্ট। আর দেখে মনে হচ্ছিল যে একটা কিছু করতে চায়, একটা কিছু। ও তো এরকমই জবাব দিতে চায়। সাকিব তো এমনই। জি, ইসাম, আপনার সাথে যখন কথা হচ্ছিল এর মাঝেই রিজওয়ান তিনি চলে গেছেন ৫১ রান করে। একটা নিশ্চয়ই বড় খবর বাংলাদেশের জন্য, একটা সুখবর। এর মাঝেই জানতে চাই সাকিব আল হাসানের ভবিষ্যৎটা নিয়ে জানতে চাই, পাশাপাশি এই টেস্টের ভবিষ্যৎটাও। আসলে আমার পক্ষে এখন সাকিবের ভবিষ্যৎ নিয়ে বলা একটু কঠিন, কারণ আমি তো মানে খেলাটা কভার করছি। আমি যতটুকু জানি ক্রিকেট বোর্ড এটা নিয়ে কালকে ডিসকাস করবে, আর আশা করি যে একটা একটা কোনো ফলাফল আসবে এটার থেকে। যে সাকিব তো আমি শিওর কোনো লিগাল একটা কোনো মারপ্যাচ আছে এখানে, যেটা সাকিবকে আটকে দিচ্ছে। তো আশা করি এখান থেকে ছুটতে পারবে বাংলাদেশ ক্রিকেট দল। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ ইসাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ ইসাম, তিনি ক্রিক ইনফোর বাংলাদেশের প্রতিনিধি।